রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। দুর্নীতিবাজ এবং খুনি নেতা নেত্রী এবং কর্মীদের মধ্য থেকে যে সকল মুসলমান শিয়া সুন্নি এবং সালাফিরা হজে যায়, তারা যখন হজ থেকে ফেরত আসে তখন তারা নামের সাথে লাগায় হাজি। অথচ জীবনে একবার হজ করে এসে নিজের নামের সাথে হাজি লাগায়। এটি আমরা মৃত এরশাদের নামের সাথে দেখেছি। হাসিনা খালেদা হজ করেছে, কিন্তু একজন তাহাজ্জুদ গুজার, একজন মাদার অব ডেমোক্রেসি। একবার হজ করে যদি একটা লোক নিজের নামের সাথে আলহাজ লাগায়, তাহলে ঈমান আনার পরে তার নামের সাথে আল মুমিন লাগানো উচিত। কারণ তাকে প্রমাণ করতে হবে যে সে ঈমানদার। আর যদি নামাজ পড়ে তাহলে তার নামের সাথে আল মুসল্লি লেখা উচিত, কারণ সে নামাজ পড়ে। আর যদি জাকাত প্রদান করে তাহলে তার নামের সাথে আল মুজাক্কি লাগানো উচিত। আর যদি সে রোজা রাখে তাহলে নামের সাথে আর সয়িম লাগানো উচিত। এগুলি কেন করে মানুষ? টাকা খরচ করে হজ করে আসছে, এতে নামের সাথে আলহাজ লাগানোর দরকার কি? এটি মানুষকে দেখাতে হয়। আর ধর্মের মৌলবীরা বলে যখন হজ থেকে ফেরত আসে তখন নাকি সে নিষ্পাপ হয়, নিষ্পাপ শিশুর মতো, এখন জন্ম হলো। রজাআত কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। তো গুন্ডা পলিটিশিয়ান বলেন, গুন্ডা মৌলবী বলেন, এরা সব মূলত এই ধরনের ডিগ্রিগুলি পছন্দ করে। যদিও মুসাল্লি, মুজাক্কি, সাইম, মুমিন এটা লাগাবে না। এখন আমাদের দেশে এক শ্রেণীর লোক, তারা নিজেদেরকে মমিন বলে যাচ্ছে, মোমেন। হিজবুত তাওহীদের লোকেরা যারা জামানার ইমামের অধীনে থেকে নিজেদের জীবনকে কাটানো প্রাধান্য দিচ্ছে। কোরআন জামানার ইমাম জানে না, জানে না ইমামের অনুসারীরা। ধর্মজগতে গুন্ডা মৌলবী সমাজ, তারা নিজেদেরকে আল্লাহ তাআলার একটি নাম, একটি সিফাত, একটি উপাধি নিজেদের নামের সাথে তারা লিখছে মাওলানা। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াতে আমরা দেখতে পাই, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ হলেন আমাদের অভিভাবক, আমাদের মালিক। তাই কোরআন গোপন করে যারা চলেছে এমন কাফের কওমের উপরে জয়লাভের জন্য যিনি শক্তি যুগিয়ে থাকেন তিনি হচ্ছেন মাওলানা। আর ধর্মজীবী মাওলানারা তারা মানুষের কাছে হাত পাতে, হাত পেতে খায়, ভিক্ষা করে খায়, খয়রাত করে খায়, গরু ছাগলের চামড়া কালেকশন করে খায়, ধর্মজীবী করে খায়। 2 নম্বর সূরা আল বাকারার 174, 175 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, এরা নিজেদের পেটে আগুন ছাড়া আর কিছু ভরে না, কিছু খায় না। তো দুর্নীতিবাজ যে সমস্ত মুসলমান সমাজ রয়েছে, এরাই নিজেদের নামের সাথে এই সমস্ত উপাধিগুলি লাগাতে পছন্দ করে। সমকালীন যুগে হিজবুত তাওহীদের লোকেরা নিজেদেরকে মোমেন বলে। মোমেন শব্দ বলতেই কিছু নেই ইসলামে। এই কোরআনে মুমিন রয়েছে, মুমিন। আর এই নাউন শব্দটি ইউ ক্যান নট বি চেঞ্জ। দুনিয়ার যেখানে যাবেন নাউন নাউনই থাকে। যেমন মোহাম্মদকে কেউ পৃথিবীতে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না, মোহাম্মদ জাপানের ভাষায়ও বলে, ইউরোপ আমেরিকাতেও মোহাম্মদকে মোহাম্মদ বলে। শুধুমাত্র আমাদের দেশে এই কয়েকজন লোক, এরা এই কোরআনের দেওয়া একটি নাম মুমিন তাকে মোমেন বলছে, ইসলাম তাকে ইসলাম বলছে, ইসলাম।
এটি মাতৃভাষা সঠিক না জানার কারণে এরা এটি নতুন আঙ্গিকে বলছে যে তাদেরটা ঠিক। সবাই বলে, কাদিয়ানীরাও বলছে তাদের ইসলাম সবচেয়ে পিওর। দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার নেতা নেত্রী এবং কর্মী সমাজ যারা মুসলমান রয়েছে, এরশাদের পার্টির হোক, হাসিনার পার্টির হোক, খালেদার পার্টি হোক, এরা সবাই নিজেদেরকে বলছে এরা খাঁটি মুসলমান। তদ্রূপ এই জামানার ইমাম তার ইমাম বলছে না, এমাম, এই এমাম তার অনুসারীদেরকে নিয়ে বলছে এরা সঠিক পথে রয়েছে এবং এরাই মোমেন। তো এই সমস্ত হুজুরেরা, ইমামেরা, পলিটিশিয়ানরা যে সমস্ত ইসলামের নামে স্টেটমেন্টস গুলো দিতে চায়, ইসলামে প্রবেশ করানোর জন্য তারা লেগে আছে, এগুলি সবই মানে টোটালি কোরআন বিরোধী। আর ওদের কথাগুলি যারা দলকানা রয়েছে ওরাই শোনে এবং মানে। আমাদের দেশে যারা বিএনপি এবং তার সাথে সম্পর্ক করে চলেছেন তারা মনে করে ইসলামের ওপর রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলে দিয়েছেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, এবং আর এক জায়গায় তিনি বলেছেন বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী না। আর ইসলামের সাথে অ্যালার্জিক রয়েছে যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের সাথে যারা সাপোর্ট করে। তো এদের কথাগুলি দলকানা যারা তারাই মানে। রবের ইসলামই একটি দেশ, সেটি ৬৭ নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় তিনি যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ। ৩ নম্বর সূরা আল ইমরানের ৮৩ নম্বর আয়াতের দৃষ্টিতে সেটি হচ্ছে ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য ইসলাম কায়েম রয়েছে, প্রতিষ্ঠা রয়েছে আকাশ পৃথিবীতে, তাওয়ান ও কারহান, ইচ্ছায় অনিচ্ছায়। রবের কিংডম ইসলামী কিংডম। রবের ইসলামী কিংডমে যখন এই কনস্টিটিউশন কেউ মানতে চায় না, তখন তারা কি করে, নিজ জাতিকে নিয়ে ডোবে। যেটি খুনি এরশাদ, খুনি খালেদা, খুনি হাসিনা নিজ জাতিকে নিয়ে ডুবেছে, যারা তার অনুসারী, এদের অনুসারী যারা। এটি আমরা এই কোরআনের ২৭ নম্বর সূরা আর নামল এর ২৩ থেকে ২৬ আয়াতগুলিতে যখন দেখে নেব তখন আমরা পাব এখানে বলা আছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি একটি মেয়ে লোককে দেখি যে নাকি সে দেশের লোকদের উপর রাজত্ব করছে, আর সে তো সব জিনিসই পেয়েছে, আর তার বিরাট একখানা সংসদও রয়েছে। আমি তাকে আর তার কওমকে দেখি ওরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সূর্যের পূজা করে যাচ্ছে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ফলে ব্যক্তিত্বের চাহিদা ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, এভাবে তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে। সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না। ওরা কেন আল্লাহকে সাজদা করবে না? আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন, আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছ। আল্লাহ তো সেই মহান, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, হুকুমদাতা নেই, শাসনকর্তা নেই। ওয়া রব্বুল আরশিল আযীম, তিনি তো সেই মহান সংসদের পরিচালক। তো একটি হচ্ছে নরমাল সংসদ মানুষের বানানো, আর একটি হচ্ছে মহান সংসদ আল্লাহ তাআলার। এখন এই কনস্টিটিউশন বাদ দিয়ে হিজবুত তাওহীদের ইমাম বড় আশা করেছিলেন মৃত বায়াজিদ খান পন্নী,
পুরা পৃথিবীকে তিনি কি করবেন? ইসলামের আওতাধীন আনবেন। এটি তার নিজের ফলসফা ছিল। কিন্তু তিনি মরে গেছেন, আল্লাহ তাআলার কিংডমে ইসলাম প্রতিষ্ঠিত রয়েছে ইচ্ছায় এবং অনিচ্ছায়। এবার ওনার স্থলাভিষিক্ত হলেন ওনার জামাই হুসাইন মোহাম্মদ সেলিম। তিনি কিছু লোকজনকে নিয়ে এখন বলছেন পুরা বিশ্বকে উনি শাসন করতে চান। মরে যাবেন, বিশ্ব এইভাবে থেকে যাবে। এই কনস্টিটিউশনের বিপরীত কোনো কনস্টিটিউশন যদি কেউ ফিট করতে চায়, সেটি আনফিট হবে, যেটি আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি, ভারতে, পাকিস্তানে, আফগানিস্তানে, সিরিয়াতে, ইরাকে। আবার ইউরোপে যদি আপনি দেখেন, তাহলে এই কোরআনের তারা কি করে? 90% আল্লাহ তাআলার আইন অনিচ্ছাকৃতভাবে মানে, তাই তারা শান্তিতে আছে। আপনি যদি বেশি দূরে যেতে হবে না, আপনি যদি যান নেদারল্যান্ডে, সেখানে দুর্নীতি জিরোতে এসে গেছে। যত ছিল কি বলে আপনার প্রিজনস, যত জেলখানা ছিল, সেগুলি আজ সব বাচ্চাদের জন্য কি তৈরি করেছে তারা? পার্ক, বাচ্চাদের বিনোদনের জায়গা হিসেবে তৈরি করে নিয়েছে। একটু জাপানে যান, সেখানে দেখবেন অনেক, মানে আমাদের দেশে তো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে এই যে দুটি পার্টি, আর এই পার্টি দুটির সাথে যারা সম্পর্ক করেছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সাথে যারা শরিক জোট করেছে, এরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। অনেকে মনে করেন যে বিএনপির সাথে জামাত শিবির আছে, এরা দুর্নীতি করে না। প্রকাশ্যভাবে আমরা দেখি এরা ঠিক আছে, ধর্ষণ করে না, এরা চুরি ডাকাতি করে না, কিন্তু এরা যে জিনিস করেছে, যার জন্য দেশ আজ চলে গেছে ভারতের পেটে, এরা বারবার সাপোর্ট করেছে হাসিনাকে। শুধু এদের লোভ গদি, দেশ গুল্লায় যাক, এদের সমস্যা নেই, কিন্তু এই কথাগুলি কেউ বলতে রাজি না। হেফাজতের সাথে ইসলামের কি সম্পর্ক? আর ইসলামের সাথে সম্পর্ক হলে একজন খুনি ভোট চোরকে কিভাবে কওমি জননী বানায়, ঠিক এইভাবে হিজবুত তাওহীদের যিনি ইমাম রয়েছেন, ইনি যে ইবলিসি কর্মকাণ্ডগুলি করে যাচ্ছেন, সেগুলি কোরআন অন্তত সাপোর্ট করে না। আর এই কনস্টিটিউশনের বিরুদ্ধে আপনি অন্য কোনো কনস্টিটিউশন মানবেন, ক্ষতিগ্রস্তদের দলে সামিল হতে হবে পরকালে। সেটি এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি কনস্টিটিউশন হিসেবে এই কোরআন বাদে অন্য কোনো কিছু তালাশ করবে, সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে, তার কোনো কিছু কবুল করা হবে না। তো হিজবুত তাওহীদের ইমামের দাবি হচ্ছে তার কাছে যা কিছু রয়েছে সেগুলি পিওর এবং খাঁটি। তার কাছে পিওর তৌহিদ রয়েছে, আর তৌহিদের বইগুলি আপনি যদি পড়েন, তাহলে এই কোরআন চ্যুত করে দেবে। এটি হচ্ছে তাদের দৃষ্টিতে, বায়াজিদ খান পন্নী বলেন, রুফায়দা পন্নী বলেন, হুসাইন মোহাম্মদ সেলিম বলেন, এদের পক্ষ থেকে কিছু ছোট ছোট পুস্তক রয়েছে, এগুলি হচ্ছে ওদের তাওহীদি বই, কারণ ওদের দলের নাম হিজবুত তাওহীদ। আমরা মুসলিমরা এসব কিছুই মানতে পারি না। এমনকি যে সমস্ত উপাধি এরা নিজেদের জন্য বৈধ করে নিয়েছে, এগুলি আমরা অন্তত করতে পারি না।